হয়তো জানেন, সবেও দেখছেন সিলেটি আফারে তাই পাবলিক ফিগার সবে চিনেন তাই রে। আমরা আজকে তাইনের লগে একটু মাতমু। আফারা ইতিমধ্যে জানেন যে আফরিন নামের মেয়েটা খেয়ে এবং আফরিনের যে ভিডিওটা আমরা ছাড়ছিলাম এই ভিডিও আপনারা দেখছেন, অনেকে অনেক জাতর কমেন্ট করছেন। তবে বেশিরভাগ আফরিন জামাই গুজরা, স্বামী গুজরা, এর লাগি কমেন্ট হল লেখছেন যে আমি বিয়া করবো, আমি বিয়া করবো। খালি সিলেট থাকি নাই, সারা বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থাকি প্রায় 7,500 কমেন্ট আইছে। তো কমেন্টের উত্তর দিবার লাগি আমরা আফরিন আফার লই আইছি। অনেক বাইসা বলে জানতা চাইছেন যে আফা আসলে সিলেটিনি, আসলে আফা বিয়াতিনি, আসলে আফার বাচ্চা হগু, আসলে আফা এই মুহূর্তে কোনো ফেমো আসেননি, হাসা কথা কইতা। তো সব মিলে আজকে সিলেটি ভাষায় আমরাও মাতিয়া তুলরাম, কারণ আফরিন আফাও বর্তমানে ভাইরাল। তাই খালি যে আমরার চ্যানেল দিরা বক্তব্য ইলা নাই, তাইনের বক্তব্য নিবার লাগি প্রতিদিন লাইন মান দিয়া অনেক চ্যানেল লাইন আইন। তো আমরা সিলেট থাকি আফরিন আফাই আজকে কিতা কইবা আপনারা অবশ্যই আমরা লগে তাকিয়া শুনবা, মন থেকে আপনারা কমেন্ট করবা। ধন্যবাদ। তো আপনি কি আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন তো? জি তো আমরা গত ভিডিও যে করছিলাম জি এখানে পয়লা নম্বর লগে আপনারা বাম্পার আফা অনেকে ডাকলা, এটা কারণটা কি? তা পয়লা ও উত্তরটা আপনি দেখ আমারে। অ্যাকচুয়ালি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেটা হ্যাঁ। মনে করো আমার একটা গরিবের একটা বাঙ্গা গাড়ি আছে। হ্যাঁ। তো ও বাঙ্গা গাড়ির মাঝে একদিন আমার একটা নোয়াই মারছিল, আচ্ছা। অ্যাক্সিডেন্ট হয়েছিল, পিছর হ্যাঁ। বাম্পারটা আসলে নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ। যার কারণে মনে করো আমি একটা ভিডিওর মাঝে কইছিলাম, জি হয়, আমি একটা ভিডিওর মাঝে কইছিলাম যে আজকে আমার গাড়ির বাম্পার, আজকে আমার বাম্পার নষ্ট হয়ে গেছে। এখন তারাই আমার তো অবশ্যই আমি তো গাড়ি নাই, বাম্পার তো গাড়িরও থাকে। তো ওলাখান আমি কইছিলাম আর ওটা লিয়ে ট্রল হইছে খুব, এবং ভিডিওটা ভাইরাল হয়েছিল ওটাকে আর কি বাম্পার আফা নাম দিছে। আচ্ছা আচ্ছা, ঘটনা ফেস খাইছে যে জায়গাত, ও জায়গা তুকাই আজকে পাইছি নারীগুড়ি। অনেক বাইসা বলে আমি একে বাম্পার আফা জানতাম না। তো হঠাৎ করি অনেকে দেখি কমেন্ট করে এই লাগে বাম্পার আফা, এর কারণ কিতা? যাই হোক, বাম্পার আফা যে জায়গায় ফেস লাগছিল, ফেস কিন্তু আমরা ছুটিয়া দিলাইছি। আপনারা বুঝতে পারছেন ওনার একটা গাড়ি আছে, ভাঙ্গা গাড়ি। ভাঙ্গা গাড়ি নেই না, আচ্ছা ভাঙ্গা গাড়ি, প্রাইভেট গাড়ি। ও প্রাইভেট গাড়িটা ওই লগি বাম্পার ভাঙ্গা পড়ে গেছিল, ওই লগি বাম্পার আফা। যাই হোক, আর একটা বিষয় লগি, প্রথম প্রশ্ন শেষ, দ্বিতীয় প্রশ্ন, আমার অনেক বাইসা বকলে আপনারা বিয়া করবার লাগি তারা কমেন্ট করছেন, অনেকে আমার লগে ব্যক্তিগতভাবে মেসেঞ্জারও মাতছেন। তো যাই হোক, তারা সবেও চাইরা যে আপনারে বিয়া করতা, বিয়ার প্রস্তাব তারা রাজি আছেন, এটা মুখর কথা নাই, কমেন্টের মাধ্যমে। তো আমরা জানতাম চাইরাম, তারা কইছেন যে আপনি সিলেটি না সিলেটর বাইরের ওখান ফয়লা কোকা। না, অফকোর্স আমি সিলেটি, আমার 14 পুরুষ ওখানে, আমি যে বাড়িতে আছি এখানে আমার 14 পুরুষ। আমার অলরেডি কিতা হইতাম, মানে আমরা তো লোকালিটা সবই জানে, এটা তো আর নতুন করে করার কিছু মানে নাই। সিলেটি 14 জি পুরুষ জি সিলেট। জি জি। তে অনেক মানুষে লেখরা যে সিলেটি ফুরিনতে তো ইলা মাত্তা না, ইলা মাতুন না, এর কারণটা কি? তা এটা মানে কিলা তারা কইলা বা কিলা বুঝা যে সিলেটি ফুরিন লাইব আইয়া জামাই তো কাইতো নাই বা এই সেই বিভিন্ন ভাবে। তো এটা আপনি যে বিভিন্ন চ্যানেল ওইগুলা কররা, তারা এটা কেউ অন্য লাখান দেখরা, এটা নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? না, এগুলো তো আসলে অনেক সময় আমরা বিনোদনের লাগে অনেক ধরনের লাইভ করি বা ভিডিওস করি, বাট আমি যে আসলে পার্সোনালি ইলা তো নাই। অবশ্যই আমি একজন রেসপেক্টেড মানুষ, আর আমরা লাইভে অনেকটা ডং করি হই, এগুলো আপনারা নেগেটিভ ভাবে নিতা না। আমরা চাই যে আমরাও আনন্দিত হইতাম, আপনারাও বিনোদন দিতাম, আনন্দিত করতাম, দ্যাটস ইট। আমরা জাস্ট একটু ভিডিওর মাঝে হয়তো অনেক সময় ডং ঠাট্টা করি বা ও ধরনের জিনিস করি, আর সব পুরিনতে ভিডিও বানাই না করি যে আমি বানাইতাম না, এমন তো কোনো কথা নাই। সেউরে না সেউরে তো রেকর্ড ব্রেক করতে হইব। তো মনে করো আমি একজন, অবশ্যই আমি ডিফারেন্ট থাকতাম চাই, বাট অনেক সময় আমরা অনেকটা কই মজার চলে, এগু যদি আপনারা নেগেটিভ ভাবে নেন গিয়া তইলে তো ওইতো নাই। আমরা এটা জিনিস পজিটিভ ভাবে নিতাম হইব, কারণ আমরা তো এগুলা ধরেন ফান করার লাগে অনেক কথা হই, সবটা তো আর হাসা নাই। ইলা যদি হইতো তাইলে তো আমারে তো ইলা কেউ প্রমাণও দেখাইতে পারতো না, আমি কোনো লগে প্রেম করিয়া বেড়াইরাম বা ঘুরিয়া বেড়াইরাম, ফাইজলামি করাম, এ ধরনের মানুষ তো আমি নাই, বা আমার সময়ও নাই, আপনি জানেন ভাই। জি ভাই। ও আফরিন আফা, ধন্যবাদ আপনার এক সুন্দর করে উত্তর দেওয়ার লাগে। আশা করি আমার বাইসা বকলে পুরা মতে বুঝতে পাররা। তো মুইও আজকে আফরিন আফার লগে তাকে একবারে সিলেটি মাত মাতার চেষ্টা করি, আর কারণ সিলেটি মাত মারতে গেলে অনেক সময় তো আমরা উপস্থাপনা করি বাংলা সিলেটি হলতা মিলাইয়া বেড়াছাড়া লাগি যায়। তো আজকে এখন পর্যন্ত লাগছে না, আশা করি লাগতো না, কারণ আফরিন আফাই খুব সুন্দর খাঁটি সিলেটি ভাষা মারতে পারেন করি, মরো ভালো লাগে। তো আপনারা একটু লোকে তাকি যাও, আর একটু শুনিলাও আফরিন আফার আরো কিছু কমেন্ট আছে, কমেন্টের উত্তরগুলো আমি আপনার কাছে তুলিয়া দিলাইমু। কারণ আফরিন আফারে আরো কয়দিন পরে মুই মনে তুকেও হইতাম না, পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আফরিন আফা যে বিজি, আফরিন আফারে প্রতিদিন চ্যানেল সহ বিভিন্ন
সোশ্যাল মিডিয়া, ইউটিউব মিডিয়া এবং টিকটকার যারা আছেন বাইসা বকল, আমার বইনের নকল, আফা বকল, বৈসা বকল, সবাই কিন্তু আফরিন আফারে খালি কল আর নক করা, আফরিন আফায় ফোন ধরে তো বিরক্ত। আজকে আফরিন আফারে পাইছি, আমার এক ভাই আছে ফরহাদ, হে খুব কষ্ট করে ভাসে বাসা তার, তো কষ্ট করে আফারে দৌড়িয়ে রাখছে কেন মাঝে এক কথা দড়ি দিয়ে বান্ধে রাখছে, ওলা বুঝতে পারেন ও অবস্থার মাঝে আফরিন আফা আছেন। পাশাপাশি আফরিন আফার ব্যবসাও আছে, ব্যবসাও চালানি লাগে, এবং আফরিন আফা ওই লাগি একজন ব্যবসায়ী মানুষ, সব মিলাইয়া ওনার অনেক কাজ কাম আছে। তো এই মুহূর্তে আফরিন আফা যে অবস্থায় আছেন, কিছু বিষয় আপনারা জানতে চাইছেন, আফরিন আফা কোন ধরনের জামাই তো গাইরা, এবং আর একটা প্রশ্ন আছে, এটা পরে কর্ম এই পয়লা নম্বর হইল কি আফরিন আফাই প্রবাসী জামাই পছন্দ করেন, তবে ছেলে সহ যদি প্রবাসন নেন ওটা। আর 2 নম্বর হইল কি প্রবাসী জামাইয়ে যদি বিয়া করে ফালাই রাখি দিন, মানে লন্ডন বউ আছে দেশ আরাকান করতা, তো ওনা ফালাই যাইতা কি ইতার টাইম নাই না নিয়াফা? জি না, এটা আমার সময় নাই, মানে ই টাইম দিতা না? না অবশ্যই না, কারণ আমার নিজেরই তো আল্লাহর রহমতে সবটা আছে, তো সেখানে আমি এই জিনিস করতাম। আচ্ছা, আফরিন আফা আরেকটা বিষয় আমি একটু জি, জানতাম চাইলাম, জি, জি। যে আমার অনেক বাইসা বকল সব ধরনের মানুষ, মানে এক গাছও ফল ধরলে কিতা করে দিল মারে, 10 জনের দিল মারে। স্বাভাবিক। এখানেও 7,500 কমেন্ট আছে। আমরা এখন যারই যে কথা খালি বলে, আমরা এতই ফলটা অন্য পাইবো। চ্যানেলে তো বাদ দিলাম, এখন জি। দিল তারা মাররা আসলে অনেকে সাহস পাই না। আপনার যে এই যে ফিগার বা আপনার যে কথাবার্তা বা আপনার স্মার্ট ওটা সব মিলাইয়া আপনি খুবই সুন্দর চমৎকার অনেকভাবে কমেন্ট করা, কিন্তু অনেকে ডাইরেক্ট সরাসরি প্রস্তাব দিতে সাহস পায় না, কমেন্টও তারা দুঃখ সুখ যা আছে সব জারিলিরা। তো কেউ জি। কেউ কইরা যে কোন ধরনের জামাইছে এরা, ব্যবসায়ী না গাড়ি চালক না রিক্সা চালক না বিমানের পাইলট না ইঞ্জিনিয়ার? তো এক গাছে ধরলে যখন 10 জনেই দিতে পারে, হে রিক্সা চালাইলে তারা তো আশা থাকতে পারে। এখন যদি আপনি গত ভিডিও থইছিলা যে মাটির মানুষ, একজনের কইছেন যে ভাই আমি রিক্সা চালাই কিন্তু আমি মাটির মানুষ, ও তাই কমেন্টটা সুন্দর করে করছেন যে তাই মাটির মানুষ। এখন মাটির মানুষ যেহেতু চাইরা, এই রিক্সা চালকের লগে আপনার হইব না? আসলে যদি আমরা আবেগর মাত মাতি, আমরা তো কই যে সার লগে আমরা থাকি জিমো, অ্যাকচুয়ালি কিন্তু না। অবশ্যই আমরা যে সময় পার্টনার চুজ করবো, সবেও চাইমু যে আমার লেভেলের হইতো, আর নাইলে ভবিষ্যতে ইটা দিয়া বাদে প্রবলেম হইব। আর আমরা হাদিসও আছে, আপনি 2-3টা জিনিস তো 4টা জিনিস তো অবশ্যই দেখতে হইবা, তো এইগুলা কিন্তু দেখা লাগে। অবশ্যই আমি এগুলা দেখিয়া ইসলামিক ওয়েতেও বিয়া করমু, তো খারে করমু এখন আসলে আমি জানি না, আল্লাহর হুকুম হইব, যার লগে তার লগে হয়তো আমার হইব। তবে হ্যাঁ, আমি চাই যে প্রফেশন যে থাকুক, প্রফেশন দিয়া কোনো ব্যাপার নাই, আমারে কেয়ার করতো, আমারে বালা পাইতো, আমারে মায়া করতো, ওলা একজন মানুষ আগে দরকার। জি অবশ্যই অবশ্যই, অনেক বেশি ডাউন টু আর্থ হইতে হইব, অহংকার হইলে হইতো নাই। আর আমি নিজে অহংকার করি না, অহংকারী আসলে আল্লাহও পছন্দ করেন না। আর মানে জেলাও হোক, গরিব হোক, ধনী হোক, আমারে মায়া করতা, অসুবিধা নাই, কিন্তু মাটির মানুষ হইতো। এখন ইগো আমি মিথ্যা উত্তর দিতাম, মানে কমেন্টের উত্তর দাও কিছু আপনি নিজে জি হয়, জি হয়। বহুতে কমেন্ট তো করছই নিলা, এখন কিতা হইতাম, কইলাম আবেগ দিয়ে আসলে জীবন চলে না। মানে ওই তো পারে মায়ার মানুষ হইতে হইব, মাটির মানুষ হইতে হইব। জি হয়। তো যাই হোক, ঘটনা ঘটছে না, ঘটনা কিন্তু ফেস লাগাই লই গেছে। আফায়া সপ্তাহ কিন্তু ভিতর থেকে কুলিয়া কইরা না আসলে ঘটনা কিতা, আর আমরাও কিন্তু সপ্তাহ বুঝাই কইতাম পারাম আপনারা আসলে কোনানো ফেস লাগছে, ই ফেসটা কোনান থেকে ছুটাইল যাইব। তো যেহেতু আফরিন আফা ইদানিং একদম সিলেটর সকল সোশ্যাল মিডিয়া দেখা যার, তো আমরা আফরিন আফার কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম যে আসলে দেশ বিদেশে যারা আছেন তারার উদ্দেশ্যে কি বক্তব্য আছে আফরিন আফা কাছে? দেশ বিদেশে যারা আছেন ভাই, এখন কোন বিষয়ে হইতাম, তারা কি বিয়ার বিষয়ে হইতাম নি কিছু? মানে আপনারা তো শুধু খালি বিয়া লইও মাত্রা, আপনি মাতুক কাছে সাদা মাতুক না দেশ বিদেশে যারা আছেন, আমি তো কইলাম আমার ফেসবুক পেজ আছে আফরিনস লাইফস্টাইল স্টুডিও, আমার ইউটিউব চ্যানেল আছে আফরিনস লাইফস্টাইল স্টুডিও, টিকটকও আছে, আপনারা অবশ্যই ফলো করতা, লাইক কমেন্ট শেয়ার করতা, এর চেয়ে বেশি আসলে আমার কিছু আর নাই। আর বেটিনতে একটু ওলা ফেসাইল মাতু পছন্দ করেন বেশি, বেটিন তোর খাম হইলো ফেসাইয়া মাথা। আচ্ছা আচ্ছা, আমরা চাইলাম যে আমরা যেহেতু পবিত্র জোহরের আজান পড়ছে, আমরা একটু 5টা মিনিট আমরা লাইভও থাকবো, আপনারা একটু আমরা লগে কষ্ট করে থাকুকা। আমরা আজানটা পরে আবার আমরা এরাম ফিরিয়া, আমরা এর আগে আপনারা এই পরিবেশটা একটু দেখাইলাম, ভালো থাকুকা। পবিত্র জোহরের আজান চলছে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজান পড়েই কিন্তু আবার আসছি আফরিনের কাছে। আপনারা একটু সাথে থাকবেন। তার আগে এই এলাকার সুন্দর একটা পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে এই যে পরিবেশটা আছে সেই পরিবেশটা
নিঃসন্দেহে এটা আপনাদের সিলেটের শাহিদগাঁ এলাকা। আপনারা সেটা দেখছেন, খুবই চমৎকার এই এলাকাটি। এবং এখানে একটি খেলার মাঠ আছে, শাহিদগাঁ মাঠ, যেখানে অনেক মেলা হয়েছিল, বাণিজ্য মেলা। এবং এই মাঠটি আপনারা চিনেন, এই মাঠের পাশেই রয়েছে। এবং এখানে রয়েছে আপনারা দেখেন, এখানে রয়েছে রাবার বাগান। এই রাবার বাগানটাও আপনারা একটু দেখেন, এবং আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি বিয়ে করতে চাই, সাগর ভাই আপনি জন্মদিনের মার্কেটটা কি আপনার নাম্বারটা দেই? সাগর ভাই নাম্বার সবে চাইরা শেষ। সাগর ভাই জীবন সাংবাদিক ভাই আপনার জীবন নষ্ট করে দিল। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর পরিবেশ। আমরা পবিত্র জোহরের আজানের পরেই কিন্তু আমরা আসছি। আজকে এখানে আসা হচ্ছে, এখানে খুবই সুন্দর একটি বাগান। এখানে শুধু আমরা না, এখানে আরো যারা আছেন আপনারা দেখেন, ঘুরতে এসেছেন অনেক পর্যটকরা। এখানে প্রতিদিনই কিন্তু এভাবে পর্যটকরা আসেন এই জায়গাটা দেখার জন্য, এখানে ছবি তোলার জন্য। এটা খুবই চমৎকার সুন্দর একটি জায়গা, আপনিও সময় পার করতে পারেন। সাইদ লাইভ, আমার কমেন্ট একটু লক্ষ্য করবেন। ওকে সাইদ ভাই। যাই হোক, আসলে এখানকার যে পরিবেশ, খুবই চমৎকার একটি পরিবেশ, সুন্দর একটি পরিবেশ। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন, যেহেতু আমাদের আশপাশের চতুর্দিকে আজান হচ্ছে, আমরা সেই জন্য কিন্তু এই পরিবেশে আছি। আমরা শাহিদগাঁয়ে আছি, শাহিদগাঁ রাবার বাগান এখানে আছে। এই বাগানেই কিন্তু আমরা অবস্থান করছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আজান চতুর্দিকে হচ্ছে, আজানের পরেই কিন্তু আবার আমরা সেই
আফরিনের কাছে আমরা ফিরছি। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা, আপনারা সাথে থাকুন। যেখানে আপনারা ইতিমধ্যে জানেন যে আফরিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন এবং সেই বক্তব্য নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছে। সেই আফরিনকেই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি এবং আফরিনের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আফরিনের কথাগুলো আপনারা শুনবেন। আমরা আশা করছি আপনাদের সকলের সুন্দর মতামত। আমরা অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আসছি। গত ভিডিওতে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, তবে বেশিরভাগই আফরিনকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন এবং আফরিন বিয়ে করবেন এবং অনেকেই অনেক তথ্য জানতে চেয়েছেন। আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সাথে থেকে সহযোগিতা করবেন। আমরা যেখানে আছি এখানে শুধু আপনারা ধরে নিতে পারেন। এখানে আপনারা দেখেন অনেক পর্যটকরা আসছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতিদিনই কিন্তু এখানে এভাবে এই রাবার বাগান দেখার জন্য, এই সুন্দর পরিবেশের স্বাদটা গ্রহণ করার জন্য ছুটে আসেন অনেকেই। আমরা এই ভিতরে অনেক সুন্দর জায়গা আছে, চমৎকার চমৎকার জায়গা আছে। সেই জায়গাগুলো এই যে ভিতর থেকে মানুষ আসতেছেন এবং এখানে সময় পার করার জন্য অনেক ধরনের পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকে আসেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক আফরিন আপা, আমরা শুরু করি। এখানকার পরিবেশের অবস্থাটা কি যদি একটু বলেন? বর্তমানে যে জায়গায় আছি পরিবেশটা কেমন লাগছে আপনার? বর্তমানে আমরা যেখানে আছি একটা অ্যামেজিং প্লেস। এখানে অবশ্যই ভিজিট করার লাগে আপনারা আইতা পারেন। চলো গিয়া দলদলি চা বাগান বা রাবার বাগানও হইতা পারেন। এবার দিয়ে চা বাগান আছে সামনে মনে হয় ভাই ভিতরে। জি, এটা একটা রাবার বাগান প্লাস চা বাগানও আছে আমার মনে হয় ভিতরে, নেই ভাই? তো এটা হইলো গিয়া দলদলি, অবশ্যই সব আইতা। এখানে পরিবেশ বর্তমানে খুবই সুন্দর, জোস লাগে। মানে বাতাসের হালকা হালকা একটু একটু বৃষ্টি পড়ে, মানে খুবই ভালো লাগে। আমরা আবার যেরাম গিয়ে প্রশ্নের উত্তর, আমরা আসলে আফারে আমরা খারাপও কইরাম না, কিন্তু যারা কমেন্ট করছেন তারা প্রত্যেকেই শুধুমাত্র একটা কমেন্ট বেশি করছেন যে দেশ থাকি বিদেশ থাকি পরিচিত অপরিচিত সবাই কিন্তু আফারে বিয়া করতে চাইরা। এবং কমেন্টও অনেকে লেখরা যে আপনার বয়সটা কত। অনেক আছে তার বয়স আছে 25, 26, 22, 23, 24 ওরকম। তা আসলে বয়সের লগে মিলেননি বা মিলবনি, ও বিষয়টা একটু জানা লাগছে। এটা আসলে হাইট করতানি না ওলা হইলিতা সরাসরি। আমি হাইট করতাম চাই না, হান বয়স লুকানোর কিচ্ছু নাই। আমরা একটা কথা জানি যে এইজ ইজ জাস্ট এ নাম্বার। সো এই যে লগে একটা নাম্বার, জাস্ট এটা কোনো বয়সের লগে মানুষের আসলে পার্সোনালিটির কোনো জো নাই। আমরা দেখা যায় যে অনেক সময় মানে আমার থেকে কম বয়সী বহুত আছেন, দেখতে অনেক বুড়া লাগে। এটার কারণে লগিয়া তারা হয়তো পার্সোনালি হ্যাপি নাই বা অত মনে করো দিল খোলা মানুষ নাই। আর আমরা যারা দিল খোলা আছি, আমরা বয়স যদি বাড়িও যায় তবুও বোঝা যাইত নাই। তো আমার অত বয়সও নাই, এবার কমও নাই। আমি কইলাই আমার বয়সটা, আমার বয়স হলে গিয়া 29। আর আমি এখানে বিয়া করবো তো জানি না কত বছর বয়সের মানুষের করবো তাও জানি না। যদি বয়সে ছোট হইন সমস্যা নাই, এটা একটা সুন্নত, সমস্যা নাই, আমার কোনো প্রবলেম ছোট নাই। হইলো আফার কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় অনেকে কমেন্ট করছেন যে আফারা বিয়া করিয়া কতটুকু সুখী হইতে পারবা, গ্যারান্টি দিতে পারবা না, মানে আপনি কতটুকু তারা সুখী রাখতে পারবা? না, আমি আমার থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। স্বাভাবিক একটা মানুষ যে সময় আমার লাইফ পার্টনার হয়ে যাইব, আমি তারে চাইমু যে আমার সর্বোচ্চ দেওয়ার। বাট সবটা তো আল্লাহর হুকুম ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন যে বিয়া করতা, আপনার ছেলে তো একটা আছে, জি, আপনার ছেলের বিষয়টা নিয়ে অনেক মাত্রা যে ছেলে সহ বিয়া করবা, আর কেউ ছেলেটা না হইলে তাই না আসেন, এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করুন। না, ছেলে তো আমার থাকি মানে কি তা কইতাম, আমারই তো একটা পার্ট। যে আমারে বালা পাইবো, আমার ছেলেরও বালা পাওয়া লাগবো। ছেলে তো আমার একটা মানে আমারই তো ছেলে, ঠিক আছে না? যে আমারে মানিয়ে আনিব, অবশ্যই আমার ছেলেরও মানিয়ে আনিব। আমার বাদ সাইড বালা সাইড সব তো মানিয়ে আনিতে হইব। অবশ্যই ছেলে ছাড়া তো আমি বিয়াও করতাম না। আর তাছাড়া একটা বাচ্চা মানুষ, আমি আমার ফুয়ারে ফেলাইয়া গিয়া যদি বিয়া করি, আমার অভিশাপও লাগি যাইব। কমেন্ট করছেন অনেকেই, আমরা এখানে কমেন্ট আসছেন যে একজন মানুষে সিলেট বিয়া করছিল কিন্তু কোনো কারণে সংসার ভাঙি গেছে, তাই যদিও বাংলাদেশের বাইরের জেলার, তাই জানতা চাইরা যে বাইরের জেলার কেউ বিয়া করবেন না সিলেটিও তো গাইরা আপনি। আমরা আসলে সিলেটি হলে সিলেটের বাইরে যাইতাম চাই না, আমার ফ্যামিলিও চাই সিলেটি। বাট সিলেটের বাইরেও যদি মানুষ যদি ভালো হইন তাইলে হয়তো চিন্তা করি দেখতাম পারি। জি, তো
তা আসলে অনেক এইতাম নগাঁয় যেতাম। অনেক সুন্দর সুন্দর প্রশ্ন। তা আসলে ও যে আফরিন আফা দেখলানি তাইন কিন্তু তা আমার একটাও প্রশ্ন নাই ভাই সাবকল। তাইন কিন্তু আমি আইবার আগে তাইন আরো বহুত চ্যানেলও তাইন ভাইরাল এবং তাইনের নিজেরও চ্যানেল আছে যেটা তাইন কইছেন। তো এই প্রশ্নের উত্তরগুলো শোনানি লাগি যা জানানোর লাগে আমরা লাস্টে আইছি তাইনটা ধরছি। তো আরো কয়েকদিন পরে মনে কর তাইনটা আমরাও বাট পাইতাম নাই, কারণ হইলো কি আমরা চ্যানেল আনতাম পারতাম নাই। আফরিন আফা প্রতিদিনই সাক্ষাৎকার দেওয়ার তখন। হ্যাঁ আচ্ছা, অন্য একটা ফেস লাগছে, মোটা একটা ফেস, জিলাপির ফেস লাগান ফেস। গত ভিডিওর মাঝে আপনি কইলিছেন যে সাগর ভাইয়ের লগে যোগাযোগ করে জানো আল্লাহ মালিক আমারে এত বিপদে ফালাইছো নাকি, এখন আমি না জানি আপনার ফোন নম্বর, না জানি আপনার ঠিকানা, এখন ফাটাইতাম পারি না কোনো খানো। সেই করে কইছে আপনার দোকান আছে ও জায়গাত, ইনো দিয়া তারা এখন বন্ধ। তো সপ্তাহ মিলাইয়া আমি খুব ঝামেলাত আছি। তো আসলে আপনি আরে ফাইতে হইলে তারা কিতা করা লাগবো, আর কমেন্ট ও রিপ্লাই আপনি দিবানি দেখবানি, ও বিষয়টা যদি একটু ক্লিয়ার করি হইন আমিও মুক্তি পাইলাম। আগরবার যে আমার কইসলা যে সাগর ভাই বিল হইব, আসলে বড় সমস্যাত আছি আমি একটু কৌকাতারে। আসলে শুধু আপনি নাই, সিলেটের সব সাংবাদিক যতজনে আমার ইন্টারভিউ নিছেন তারা সব বিপদ আছেন। এমনকি যে যে জায়গাতে আমি গিয়া অ্যাডভার্টাইজিং ভিডিও বানাই, মনে করো আছে না নি অনেকগুলা মনে করো অফিসে গিয়ে আমি ভিডিও বানাই তারা প্রচারণার লাগি, হেরারও পর্যন্ত জীবন নষ্ট আদা। কারণ এরারে খুব বেশি মানে সাতানি হয় যে আমার নাম্বারের লাগি আমার লগে কিলা যোগাযোগ করা যায়, যেহেতু আমি অ্যাভেলেবেল নাই। স্বাভাবিক মানুষ তো চাই না মারে, তখন ওটা হরতা পারই না। আপনারা কিতা হইতাম ভাই, বাড়ির যেইতা কিনি সব বাড়ির তো জায়গা দিতাম পারতাম না মনে নাই বাইর তো ই যত যত দামানদাই আছেন, হ্যাঁ আমার বাড়ি বাইরা লই যাব। বাম্পার কার আছে লগে মানে রাস্তা ও সামনে জি কার আছে এখন জি হয় এইগু বাম্পার কার, ওগো বাম্পার কার, এগু সুপার কার আচ্ছা বুঝছেন। এখন আপরে ফাইতে হইলে তারা কিতা বিয়ে শাদিও বাদি যে কিতা অনলাইন কিছু দোকান দোকান আছে তাত গেলে হইব না অন্য জায়গা যাইতে হইব। আবার আপনার কথা কইতাম নি না আমার কথা কই আর বিপদে পালাই না, আমি মহা বিপদে আছি, আর বিপদে ছুটবার লাগে আজকে আইছি অন্য মাঝে। অন্য সাংবাদিক ভাই আমার নাম্বার এগু দিয়া দিলাই, কিন্তু দেখো কা আইছি কোন নাম্বার আনাইলে আমার শত্রুর কোন নাম্বার দিলাই না শেষ, এগো আবার প্রতিশোধ হয়ে গেল। সমস্যা হইব। যাই হোক দর্শক সকল, আফরিন আফার বাড়ি হলো কি সিলট, তাই সিলটি ফুডি, সিলটি মাত্রা, তবে হাসি খুশির। তবে পয়লা একটা কথা সিফার মাঝে মারি দিয়েছেন গিয়া, এটা আমিও বুঝছি এখন। আসলে ইকান লইয়াও কিন্তু মানছে বহু জাতর ভিডিও করছেন, ভিডিও কররা, কিন্তু সিফার মাঝে যে কথা কইছেন ও কথা লইয়াও কিন্তু আমরা টানাটানি করি। আর তো ও কথা কার একটু ভাঙ্গিলাই আফরিন আফাই ওখান কইছেন যে আসলে একটু বিনোদন দেওয়ার লাগি বা পরিচিত হইবার লাগি বা বিনোদন করার লাগে, আনন্দ ফুর্তি করার লাগে, যেমন আমি বিনোদনের মানুষ, আনন্দের মানুষ, সব সময় এগুলা পছন্দ করি। এর লাগে একটু লাইভ টাইব আই কথাবার্তা কই, নিজের চ্যানেল ফাটাইলাই, নিজের চ্যানেলও ফাটাইলেন দেন, এবং অন্য অন্য চ্যানেলগুলো যেগুলো আছে সাক্ষাৎকার দিরা একটু আনন্দ দিবার লাগি। আসলে বিয়া শাদির বিষয়টা হলে আল্লাহ তাআলার হুকুম, যার লগে যার জোড়া আছে এটা ওইব, কিন্তু আসলে ইখান থেকে যে জামাই সরাসরি তুকাইরা ইলা কিচ্ছু নাই, এটা একটু সিফাত মারিচ্ছ না ভাই, আগে সিফার মাঝে এখানে রাখি দেন, বুঝছেন না, আপনারা হতাশা করার লাগে। তো আমার ভাই বন্ধু এখন অনেক সময় অনেক সমস্যাতে আসেন, হাসাও অনেকের বউ নাই, হাসাও অনেকের বউয়ে ছাড়িচ্ছে, হাসাও অনেকের বউ আছে কিন্তু হয়তো বউর কাছে শান্তি নাই। তো আফার ঠিকানা পাইয়া বা আফারে দেখি অনেকে মনে করে হবু ছাড়িয়া হবু নি থাকি, তো ওইটা অত সহজ নাই, একটু খেয়াল নজর রাখবা। আর আফার যে অবস্থাটা আছে, আফারে বাম্পার আফা হলে ডাকেন, এর কারণটাও আমরা আছে কুলিয়া দিলাইছি। তো আফায় গতদিন কইলাম মাটির মানুষ চাইরা, তো মাটির মানুষ হইতে হইলে আসলে কমেন্টের মাধ্যমে আপনার সুন্দর সুন্দর কমেন্ট ফড়বা, তাইন ফড়িয়া যারে বালা লাগবো ও উত্তর দিয়া আইনের লগে তাই পার্সোনাল নম্বর দিবা, ওখানে আমরা খইয়া দিলাম। একবারে সহজ যোগাযোগের ব্যবস্থা হইলে সহজ, এর চাইতে বালা কোনো সহজ নাই। তো আফা গতবারও কইসলা এবার মন থেকে চাইবো ভাই, যে মন থেকে চাইবো যে কোনো ভাবে আমারে খুঁজিয়া বার করবো, ঠিক আছে নি, যে সত্যিকারের বালা পাইবো হে যে কোনো উপায় আমারে খুঁজিয়া বার করব এবং আমার লগে যোগাযোগ করার চেষ্টা করব, যে কোনো ভাবে আমারে ইমপ্রেস করার চেষ্টা করব, আমি ওখান বুঝি না। এখন হইলো কি আপনারা তো কমেন্ট অনেকে করেন, আপনি যদি কমেন্ট যদি করেন তারা যে ভাই সিরিয়াস হইব হে কোনো না কোনো রাস্তা বার করিও যে কমেন্টগুলো ফড়িয়া যার কমেন্ট ভালো লাগবে আমার বিশ্বাস হইব তার লগে আমি যোগাযোগ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। অবশ্যই আপনি যখন কইরা তাইলে অবশ্যই। হ্যাঁ জি। তো বৃষ্টি আইয়র মেঘ আইয়র জি লগে মেঘ না আসলে আপনি আবার ফোনও আর বিজি কোন সাংবাদিক বা খে কোনাতে ফোন দিরা অথবা কোন সোশ্যাল মিডিয়া থেকে ওলা খুব বেশি ডিস্টার্ব ফিল করি। তো আপনি না আসলে সর্বশেষ আপনার মানে এই যে ভাইরাল হওয়ার মূল কারণটা কি, মানে ভাইরাল হইতা চাইরা
এখানে না কোন আমি কারণে ভাইরাল হইতাম চাইরাম না আসলে সিলেটের মানুষও তো আমরা ভাইরাল করেন হ্যাঁ। আপনি বা আমি হৌকা আমরা যারা সিলেট ভাইরাল আছি আমরা কিতা কইনি আমরা ভাইরাল করো এখন দেখা যায় মানুষে উল্টা পাল্টা মাতিয়া আমরা ভাইরাল করেন হ্যাঁ। মানে বালা জিনিসগুলা তারা দেখেন না কোনো সময় যাতে আমরা উল্টা পাল্টা মাতিও জিনিসগুলা তারা বেশি বেশি শেয়ার করেন আমরা ভাইরাল হই এখন আমরা তো কইরাম না ইয়া ভাইরাল করো তোমরা মানে বালা জিনিস অ্যাপ্রিসিয়েট করতাই হুম ঠিক আছে নাই নি আমরা ওই যে সময় ভিডিও বানাই দেখা যায় যে আমরা দুইটা ভিডিও বানাইলে দুইটা ভিডিও ফালতু বানাই হাসা কথা যেখান এগো অনেস্ট কথা কইরাম আমি নিজের সম্পর্কেও হোক বা আমরা যারা ভিডিও বানাই ওলাখান আর কি তো আমার কথা হইলো কি যে বালা কাজগুলা আমি করি ওগুলা কেনে তোমরা ভাইরাল করো না মানে তোমরা যে সময় আমার ফালতু ভিডিও ভাইরাল করো তোমরাই তো বেশি বেশি কমেন্ট করিয়া গাইল দিয়া শেয়ার করিয়া তোমরা ভাইরাল করো আমরা তো কই না যে ভাইরাল করো ঠিক আছে নাই ও জিনিসটা ভাই আচ্ছা আপনার জি। আপনার লগে ঠিকানার যোগাযোগ একবার সহজ হয়ে যাব মনে হয় আমার আপনার টিকটক আইডি আছে নি জিও টিকটক আছে টিকটক কন্যা আফরিন, আফরিনস আচ্ছা। লাইফস্টাইল স্টুডিও আবার কোন কোন আফরিনস লাইফস্টাইল স্টুডিও টিকটক আইডি টিকটক আইডি যে আমার ফেসবুক পেজের নামে ইউটিউব চ্যানেল সব এক মানে একই আফরিনস নামে লাইফস্টাইল স্টুডিও জি একই নামে তো আপনারা যারা ভালো হইব অন্তা কি নামটারে সুন্দর করে খানে শুনিয়া আর তাইনোর আইডি তাফরা যোগাযোগ করুকা তাইন যেহেতু বাইরা লইবার লাগি করুকা আর যেটা লাগি করুকা বা আপনার মজা দিবার লাগি করুকা এটা তাইন বালা জানেন আমরা সোশ্যাল মিডিয়া দেখছি তাইন ভাইরাল পাবলিক ফেস মানে ফিগার তাইন সব সময় কিন্তু লাইভ থাকেন এর লাগে আমরা সিলেটের চ্যানেল যারা আছি অনেকেও কিন্তু তুলিয়া দিরা এরপরে বিভিন্ন দেশ প্রায় সময় শুনছি ভিজিটও করেন এরপরে বাম্পার আপা এটা বাম্পার হইয়া উঠিছে সবু বাম্পার আফা আফরিন আফা কইলে সবে চিনেন তো বাম্পারের মূল কারণ হইল কি বাম্পার আফা কইন তাইনের গাড়ির বাম্পার ছুটিয়া পড়ে গেছিল ওইলে বাম্পার আফা তাই না আগে ওখান কইছেন যে মানুষ হইতে হইব মাটির মানুষ আর বিয়া শাদী চাইলে হইতো নাই একলগে সবরে বিয়াও করা হইতো নাই বিয়া করতে হইলে নিয়ম অনুযায়ী একজনও করা লাগবো যার লগে যার হুকুম আছে তার লগেও বিয়া হইব আফারা ডিল মারতাম আরুকা কোনো সমস্যা নাই ডিল মারলে যে না ফাকলে পড়ে যাবইলা কিচ্ছু নাই ডিল মারবা যদি রিজকও থাকতে হইব তো সব মিলাইয়া আমরা আপনি আবার আজকের যে বিষয়টা আপনাকে তুলে দিছি তো দেশ বিদেশ থেকে যারা দেখা তারা কিতা কইবা আপনি অনেক অনেক ভালোবাসা দোয়া আর খালি বিয়ার বিষয়ে মারতে মারতে পাইয়া আমার আর পারা লাগে না এখন ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আমরা মাতি জি বিয়া বাদ দিলাম বিয়া কিবা আপনি করলাও না বা আপনি জি। করিল্লাও বালা জি। ঠিক আছে জি। আপনি তো বিয়া কয়েকটা করছেন একটাও করছেন না কয়টা করছেন অবশ্যই একটাও করছি একটা করছেন, একটা। ডরাই তাই গেলাম অনেক অনেক প্রশ্ন করেন হুম। এখন মানুষে তো ডেইলি কমেন্ট আমারে 5টা 6টা 10টা 12টা 1000 বিয়া দিলেন বিয়া করে দিচ্ছেন আপনি জি হয় অনেকে তো অনেক ধরনের কমেন্ট করছে যে আপনি জি। বিয়া 6টা করছেন ইয়া আল্লাহ 7টা করছেন। মাবুদ হ্যাঁ? এটাই তো আমার জামাই খুই তারা আমন্ত্রণ জানাই রানি আইলে তারা না অবশ্যই ইলা যদি থাকতা অবশ্যই আইলা অনে নাইনি কইলা অনেক গো আমার বউ কইলা অনে নাইনি হিসাবে বিয়া কটা একটাও নেই ভাই বিয়া তো একটাও বিলম্বর প্রস্তুতি চলে জি জি প্রস্তুতি চলে ভবিষ্যৎ প্ল্যান ব্যবসায়িক হওয়া না আসলে ইউটিউবার হওয়া না টিকটকার হওয়া না ফেসবুকে ভাইরাল হওয়া কোনটা ভবিষ্যৎ প্ল্যান মানুষের তো আমার নিজস্ব প্ল্যান একটা মেধা পুরা বা নিজস্ব একটা ডিফারেন্ট চিন্তা থাকে আমার প্ল্যান পুরা ডিফারেন্ট আমরা অনেক সময় ফাতলামি করি অনেক কিছু মাতি ফাইজলামি করি বেশি বেশি বাট আপনারা জানেন আমি একজন চ্যারিটি ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার আমি মানুষের নানাভাবে হেল্প করি সব সময় সিলেটের মানুষের লাগে অনেক সময় অনেক কিছু চেষ্টা করছি জানি না কতটুকু করতাম পারছি চেষ্টা করছি এবং আরো আমি ভবিষ্যতে চেষ্টা করাম বালা কিছু করার আপনারা দেখছেন যে আমি করোনার সময় প্রচুর মানুষের হেল্প করছি ফ্লাডের সময় প্রচুর মানুষের হেল্প করছি যদিও আমি আসলে মনে করি হেল্প করতে হইলে যে আমার পোস্টেড হইতে হইব কোনো পলিটিশিয়ান হইতে হইব হামরি কিচ্ছু হইতে হইব এগুলা কিচ্ছু নাই আমরা নিজের অবস্থান থেকে সবসময় মানুষের হেল্প করতাম পারি তো আমারও ইচ্ছা আমি ওলা হেল্প করিয়া যেতাম যতদিন আমি বাঁচিয়া থাকবো আর তাছাড়া হয়তো 5 বছর বাদে সিলেটের মেয়র হওয়ার ইচ্ছা আছে ও আমরা বুঝছি বহুত দিনে মানে গুড়ি পাইছি তুকাইয়া মানে মূল জড় হইল কি যে তাইন টিকটক হইলা তাইন এখন পরিচিতি অর্জন করা এবং বিভিন্ন ভাবে আলোচনা সমালোচনা তাইলা এরপরে তাইন সিলেটের মেয়র হইলা যাই হোক অন্ততপক্ষে একজন মেয়র প্রার্থী হিসাবে আমরা দেখার আগামী দিনের জন্য একজন মহিলা মেয়র প্রার্থী হিসাবে তাইন প্রস্তুত আছেন তো ওইটাও আমরা জানলাম আর আসলে আমার মনে হয় বিয়া করাটা জরুরি মনে করা না কিন্তু হয়তো পরিস্থিতি হওয়া এবং আগামী দিনে সিলেট সিটি কর্পোরেশনও তিনি নির্বাচনে মেয়র হিসাবে অংশগ্রহণ করবা ওটা হলে উনার প্ল্যান মানুষের নিজস্ব চিন্তা ভাবনা থাকে কেউ চায় রাজনীতিবিদ হইতো কেউ চায় মেয়র হইতো কেউ চায় মেম্বার হইতো কেউ চায় বিমানের পাইলট হইতো ইঞ্জিনিয়ার হইতো তো ওই নিজস্ব কিছু মতামত বা নিজস্ব কিছু চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আফরিন আগুয়াইরা
তো আজকের যে বিষয়টা আমরা সরাসরি আপনার কাছে তুলে ধরে লিছি, এখন কিন্তু খেসাখেসি মেঘাচ্ছে। আমরা আল্লাহ তাআলার রহমতে গাছের নিচে থাকার কারণে এখনো পাইছি না, তবে আমরা মোটামুটি তাড়াতাড়ি হরি যাওয়া লাগবো। আল্লাহর রহমত। হ্যাঁ, হ্যাঁ। এটা বৃষ্টি তো আল্লাহর রহমত ভাই। আচ্ছা আচ্ছা আর হয়তো মনে হয় আল্লাহ খুশি হইলে মেঘ দেন, আমি শুনছি তো মনে হয় আল্লাহ খুশি আর কি। আচ্ছা, এখানে যে আপনারা বিয়ার যে জনিছি উদ্যোগ নিছি, হয়তো আল্লাহ খুশি, আল্লাহকে আচ্ছা। বৃষ্টি দিরায়। অনেকে আপনারে অনেকে জি। বাজে কমেন্টও করা, খুব কম জি। করা, বালা জি। কমেন্টও বেশি, আর তো জি। বিয়ার প্রস্তাব বেশি। তো বাজে যারা কমেন্ট করেন আসলে তারা কিলা দেখরা? তারারে কিছু হওয়ার নাই, তারা বেকার বড় বই রয়েছেন, কোনো কাম কাজ নাই, সেলফ রেসপেক্ট নাই, আই আর কি আজে বাজে কমেন্ট করেন। আচ্ছা আচ্ছা জি আচ্ছা, আপনার বাইরে লওয়াটা বা আপনি বিভিন্ন মিডিয়াত বক্তব্য জি। দেওয়াটা বা আপনার যে সাহেব বক্তব্য নেওয়াটা, এটা হইলে কি আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়? অবশ্যই সবার স্বাধীনতা আছে। হ্যাঁ, জি আমরা যে ভিডিও করা মরি, লাইভ করা মরি বাদ হয়ে গেছি, এগুলা তো কিছু নাই। হুম, ঠিক আছে না, পার্সোনাল লাইফও আমি কিলা ওটা হইলো কি দেখার বিষয়। যারা পার্সোনালি আমার চিনেন তারা খুব সম্মান করেন, কারণ জানেন আমি ভিডিওটা কি টোটালি ডিফারেন্ট একজন ক্যারেক্টার। বেশি মাতিলে যে মানুষ খারাপ হয়ে যায়, কিছু না। ইলা কিছু নাই, আর বেশি আমরা বাইরে লই গেলে যে মানুষ খারাপ হয়ে যায়, ইলাও কিছু নাই। আমরা লাইফও তো ইলা কিছু নাই বাদ কিছু। আর দেখো আপনি তো কাইয়া সাধারণ মানুষের মাঝে অনেক কিছু করা খারাপ, কিন্তু যেহেতু তারা সাধারণ মানুষ, তারা লইয়া মাত হয় না। আর আমরা যদি কিছু নাও করি তবু এগুলো লইয়া মাত হয়ে যায়, কারণ আমরা তো পাবলিক ফিগার। সো ওটাও জি। তো এখন থাকি আপনি কিতা নিয়মিত কিন্তু সাক্ষাৎকার দিবানি, আপনার চ্যানেল চালাইবানি বা নিয়মিত পাবলিক ফিগার হিসেবে মানুষের কাছে থাকবানি, এবং আগামী 5 বছর পরে আপনি কইছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন আইতা, জি। নির্বাচন হওয়ার লাগে কোনো উদ্যোগ আছে নি এর আগ পর্যন্ত? এর আগ পর্যন্ত আমি অনেক কাজ করতে হইব, আমার কাছে মনে হয় মানুষের খান্দাত চাইতে হইব, এবং আমার ব্যবসাও চালাইতে হইব, নিজের ঘরও চালাইতে হইব, সপ্তাহ তো অবশ্যই কন্টিনিউ রাখতে হইব। আর যদি বাঁচিয়া থাকি, জানি না আসলে হায়াত মত তো খোয়া যায় না, তো যদি বাঁচিয়া থাকি ইনশাল্লাহ আমারে পাইবা, ইলেকশনে পার্টিসিপেট করবো ইনশাল্লাহ। আর কিতা হইতাম, কোন দল থাকি আপনি আইবেন না? না না না, কোনো দল থাকি না। নির্দলীয়, জি জি জি। মানে কোন দল জি। দলের লগে যুক্ত আর না? আমি যে আসলে যে টাকা পয়সা খাইবার লাগি বা নিজের পার্সোনাল পকেট ভরবার লাগি আইতাম, ইলা কিচ্ছু নাই। আমার সব সময় ইচ্ছা থাকে মানুষের লাগি কিচ্ছু করা। যারা আমার পার্সোনালি চিনেন তারা জানেন আমি অনেক হেল্পফুল মানুষ। আমি সব সময় মানুষের হেল্প করার কোনো না কোনো ওয়ে খুঁজি, যে কিলা হেল্প করা যায়, কিলা বালা কিচ্ছু করা যায়। তো সব সময় আমি চেষ্টা করি, তো ওটাও আমি এখন চালাইয়া যাইমু। আর তেমন কিছু প্ল্যান নাই। আপনার পরিবারে কতজন সদস্য আছেন, ভাই বোন সহ কতজন? আমার এক ভাই, আর আমার আব্বা আম্মা নাই। আর আমার ভাইয়েরও বিজনেস আছে, আল্লাহর রহমতে তারও 2-3টা শপ আছে, কোনো এক মার্কেটও কইরাম না এখন আর। আর আর এমনি আসুন বাড়ির সব আসুন, বাড়ি অনেক বড়। আমার দাদি আসুন, আমার দাদি সব থেকে আমার মায়ের মানুষ, খাসের মানুষ। এই যে আপনি বাইরা লইলা, অনেক সময় তো পারিবারিক ভাবে বাধা আপত্তি থাকে, জি। শাসন থাকে, তা আপনার ফ্যামিলির কেউ এরকম আপনার বাধা বা শাসন করা? না না না, বাধা দেই নাই। ইভেন আমি যে এখন ভিডিওটা করাম, হয়তো আমার চাচাও দেখতে পারেন। আমার আপন চাচা যে আমার ছোট থাকতে থাকি নিজের বাপর লাখান মায়া করি বড় করিয়া তুলছেন, পড়ালেখা করাইছেন, সপ্তাহ করাইছেন, তো তাই না আমার সব ভিডিও দেখেন, এমনকি তাই শেয়ারও করেন। কোনো দেখো আমার বাতিজি। আচ্ছা আচ্ছা জি, কারণ মানে তারা কোনো না, family থেকে তারা কেউ কোনো নেগেটিভ বাধা বা ভাবে শাসন কিছু দেখেন না, কারণ আমার ফ্যামিলি সব এডুকেটেড পারসন। আর তারা ইতার সময়ও নাই নেগেটিভ মাথার বা নেগেটিভ কিছু চিন্তা করার। যৌতুক তো অবশ্যই না, আমি যৌতুক দিতাম নাই। যৌতুক করলা কি যারা বউ মারিলা তারা কিতা হইবা? আপনি যেহেতু এগু মেয়র খুবই হইতা, খারাপ জিনিস, এগু খুবই খারাপ জিনিস। মানে এটা যে করেন, মানে আপনারা এটা স্টপ করোকা, আপনারা ইলা হেরাস করা স্টপ করোকা, কারণ এগু যৌতুক তো একটা বাদ জিনিস ভাই। এটা তো আমরা মানে ঠিক আছে সমাজে চলি, আর আমরা নিজেরাও কিন্তু ইনডিরেক্টলি অনেক ধরনের ইটা করি, আমরা রিলেটিভের মাঝেও দেখছি ইটা করেন, কিন্তু আসলে এগু খুব খারাপ জিনিস। হ্যাঁ, এখন হইতে পারেন যে খুশি হইয়া যদি কেউ দে, আচ্ছা ভাই তোমার খুশি হইয়া দিছে, হিগু অন্য জিনিস। বাট তুমি যে ফোর্স করিয়া টেকা নিতাই এবং বাচ্চারে মারি লিতাই, এগু হেও তো খেও না খেওর বাচ্চা নানি, একটা মহিলা এত খেও না খেওর বাচ্চা মায়ার ফুরি, তো তুমি যে টেকার লাগে মারি দিলে, এগু তো বালা জিনিস না। অবশ্যই যৌতুক দিয়ে আমি বিয়া করতাম নাই, আর কিতা হইতাম আমার ফুয়ারেও যদি আমি ভবিষ্যতে বিয়া করে, আমি যৌতুক তো নিতাম না অবশ্যই। না আপনি যেহেতু আগামী দিনের মেয়র হইতা চাইরা, জি, জি। মেয়র হইলে আপনি প্রথম কোন কাজগুলো করবা সিলেটের লাগি? ফার্স্টে ক্লিন হরমু। ক্লিন, আপনি Of মেয়র course. হইতে তো সিলেট ক্লিন হয়ে যাব। আমি ক্লিন করার লাগে অনেক কাজ করলাম।
আপনারা হয়তো ইতিমধ্যে আমার অনেকগুলা ভিডিওস দেখছেন। হ্যাঁ হ্যাঁ জি, আমি রোড ক্লিন করার চেষ্টা করি, আমি ড্রেনেজ সিস্টেম ওগুলা লইয়া মাতি এবং ক্লিন করার চেষ্টা করি। এর বাদে সেকেন্ড জিনিস হইলো গিয়া ট্রাফিক সিস্টেম। হ্যাঁ আমরা বালা নাই, আমরা দেশ ট্রাফিক রুলস কেউ ফলো করেন না। আমি এটা লইয়াও একটা ভিডিওর মাঝে চিল্লাই, আপনারা হয়তো দেখছেন। সো এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট, যে ক্লিনলিনেস, ট্রাফিক সিস্টেম, এর বাদে আরো বহুত জিনিস আছে, এগুলা খুবই ইম্পর্টেন্ট, ওগুলা আগে ঠিক করতে হইব। আপনার 29 বছর বয়সে কয়টা দেশ আপনি গেছেন? না, আমি একটা দেশেও গেছি, দুইবারও গেছি, আল্লাহর ঘর দেখবার লাগি গেছি। আচ্ছা জি, আচ্ছা আচ্ছা এখানে কাজের লাগিও গেছি, আমি কাজও করছি, বাট আল্লাহর ঘর দেখাও আমার উদ্দেশ্য আছে। আচ্ছা সৌদি আরব আপনি আসলাম জি, জি, জি। কতদিন আসলাম? আমি দুইবার গেছিলাম, 2 মাস আসলাম, 1 মাস 1 মাস। ও 2 মাস আসলাম। জি। 2 মাস জি। খাবিন তাইনোর এবিলিটি অনুযায়ী দিবা, কারণ আমি ইগু মানে ইগু তো আর আমার ব্যবসা নাই, বিয়া তো আর ব্যবসা নাই যে অত টাকা দিতে হইব অত টাকা দিতে হইব, আমি তো কোনো পণ্য নাই। অবশ্যই তো এটা অবশ্যই আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তার এবিলিটি অনুযায়ী তাই দিবা। খাবেন দিবা। জি অবশ্যই। তবে মানুষ হইতো মাটি। আমরা আসলে যৌতুকর জিনিসটা জেলা দেখি, আমরা খাবিনোর জিনিসটা হলো চিন্তা করতে হইব। আমরা দেখা যায় যে ও যে আমরা অনেক সময় ফাইন করে প্রেসার করি, প্রেসার দেই 15 লাখ 20 লাখ 30 লাখ। এখন এটাও তো বাদ জিনিস, জুলুম, অবশ্যই জুলুম। এখন একজন পুরুষ সে তার এবিলিটি অনুযায়ী দিত, তারে তুমি টাকার লাগে ফোর্স করতে পারো না। তুমিও তো কোনো প্রোডাক্ট নাই যে তোমারে বার্গেনিং করে নিত, ঠিক আছে না? অবশ্যই তোমারও সেলফ রেসপেক্ট আছে, আর তারও এবিলিটি অনুযায়ী হে দিত, আমি ওটা মনে করি। জি না, যদি প্রবাসী বিয়া করি অবশ্যই একলগে থাকার চিন্তা করতে হইব, কারণ দুইজন দুই জায়গায় থাকলে তো আর বিয়া করার কোনো মানেই হয় না। তাইলে তো আমার লাইফও সপ্তাহ আছে, আমি এখানে বিয়া করতাম। টাকা পয়সা তো আল্লাহর রহমতে কম বেশ আছে, টাকা তো বড় জিনিস নাই। আমরা জি। আসলে শেষ করে নিতাম চাইলাম, জি। তার আগে আমরা জানতাম চাইলাম আমরা ওই লাগি প্রবাসী হকলর সিলেট অধ্যুষিত সিলেট, জি। প্রবাসী হকল প্রত্যেক বাড়িতে প্রত্যেক গ্রামে প্রত্যেক অঞ্চলে প্রবাসী হকল বেশি। জি। প্রবাসী হকলরে আপনাকে আপনি কিলা দেখেন বা তার প্রতি আপনার কত মনের অনুভূতি আছে একটু দেখুন। বাংলাদেশের ইকোনমিত প্রবাসী সকলের ভূমিকা অনেক, এটা অবশ্যই মানতে হইব। বাট আমরাও যে করাম না ইলা কিচ্ছু না, যেহেতু আমরাও বিজনেস করাম, বিভিন্ন ধরনের কাজ করাম, এগুলা থেকে আমরা সরকারের ট্যাক্স দেই। বাংলাদেশের ইকোনমিত আমরারও অবদান আছে, আমরা সবর অবদান আছে। শুধু প্রবাসী হকলে যে চালাইরা ইলাও কিন্তু কোয়া যাইতো নাই, আবার যদি প্রবাসী হকলের ছোট করে দেখি তাও কিন্তু না। তো সবরও অবদান আছে, আমরা সবও কিন্তু এক। আর প্রবাসী ভাই হকলে অনেক কষ্ট করেন দেশের বাইরে গিয়া, দেখা যায় যে বউ বাচ্চা মা বাপ ফালাইয়া অনেক কষ্ট করেন, এটা খুবই দুঃখের বিষয়। আর বহুত মানুষ আমরা আছি অলস, দেশও কিচ্ছু করি না। দেখা যায় বড় ভাই বিদেশ আছেন, ভাইয়া টাকা ফাটাইরা আমি আইফোন কিনলাম, R15 কিনলাম, আর যা ইচ্ছা করলাম, এটা ঠিক নাই, এটাও ঠিক প্রবাসী না। হকলরে দেখেন কিলা আপনি? যে আমি ওলেও দেখি, যে অবশ্যই সম্মানের চোখে দেখি, সবরেও আসলে সম্মানের চোখে দেখি। যে একজন মানুষের প্রবাসী হইলে সম্মান করতে হইব ইলা না, সবরেও সম্মান করতে হইব মানুষ হিসাবে। জি। জি। আপনি ব্লগ বানাই বিভিন্ন টিকটক করেন, জি। টাইম সাইন দিয়া কথা মানে দেখো দোকান আছে তো আপনি টিকটক ব্লগ এটা ছাড়ি দিবেন? না, টিকটক ব্লগ আমি এখানে ছাড়তাম তো বাদ কিচ্ছু করি আর না, অবশ্যই আমি ছাড়তাম না, আমি বিয়ার বাদেও কন্টিনিউ করবো। মানে এই জি। আধুনিকতার সাথে জামাইরে দেখাইমু যে তুমি আও আমার লগে, আমি কাজ করি তুমি দেখো, আমি কিতা করি আর তুমি দেখো, আরো যারা জামাই টিকটক করে করই না জি অবশ্যই, কোনো সমস্যা নাই। টিকটকার জামাই ইউটিউব না, জামাইরা আসতে চান না? জামাইরে আমি রাখমু লগে, আর তুমি আও দেখো আমি কিতা করাম, আজকে ও জায়গাত ব্লগ করতাম, আইও তুমি, সমস্যা নাই। আমি তো খারাপ কিচ্ছু করাম না, তুমি তাকো যদি, আমার সমস্যা নাই। ভিডিও যদি নাও আনি তাই লগে থাকবা, সমস্যা কিতা? তাই দেখবা আমি কই যাইরাম না যাইরাম, মনিটরিং করবা অবশ্যই। আপনার পুরা নামটা কিটা? রুমানা আফরিন। অনেক বাম্পার আফরিন, বাম্পার আফা কইন, ক্রেভিং সাফা কইন, ভাইরাল আফা কইন, মানে আমার কন্টেন্টও আপনি ভাইরাল, কথা সব বেশি নেন, সব বেশি নেন। যাই হোক জি। দর্শক আসলে বৃষ্টি চলে আসছে, আমরা শেষ করে নিতে চাই। ও মাতিলাই সিলটি আমরা শেষ করে নিতাম চাইরাম ও কারণে, কারণ বৃষ্টিতে আফারে বিদায় লাভ নেই, আফা আরো ইন্টারভিউ দিতা। তো আমরা আজকে হয়তো আফার ইন্টারভিউ লইলিছি, আর পাইমু কিনা জানি না। তবে আজকের অনেক অজানা তথ্য আফারা তুলে দিলাম। আফা খেনে বাইরা লইরা কিতার লাগে হইতা চাইরা, আর কিতা করতা চাইরা, ওনার স্বপ্ন কিতা, ভবিষ্যৎ প্ল্যান কিতা। ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হইতা, ওটা হইলো ভবিষ্যৎ প্ল্যান। আর যদি বিয়া করতে চাইন, যার লগে হুকুম হইব তারে বিয়া করবা। এবং আপনারা এখান থেকে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবা। আসলে প্রত্যেক মানুষের নিজস্ব স্বাধীনতা আছে,
প্রত্যেক মানুষের জ্ঞান বুদ্ধি আছে, হে আসলে তার একটা চিন্তা ভাবনা থাকে। এই চিন্তা ভাবনা লইয়া আমরা যার যার জায়গা থেকে আগুয়াই। যেমন আজকে এই যে বাম্পার আফা তাই আগুয়াইরা তাইনোর চিন্তা ভাবনা থাকে, আমরা ধরে নিলাম বাম্পার আফা তো হলে ও নামে শুনেন। তো বাম্পার আফা যেহেতু তাই চিন্তা ভাবনা লইয়া আগুয়াইরা, তাইনোর চিন্তা ভাবনা তাইনোর মনোভাবনা যেটা পরিবার থেকে সহযোগিতা বা বিভিন্নভাবে সহযোগিতা পাইরা, সব মিলাইয়াও কিন্তু আমরা আজকে ছোট্ট প্রশ্নগুলো আফার আগে তুলে দিছি। এখানে কেউ খারাপও পাইবা না, আবার অত বেশি ভালো পাওয়ার দরকার নাই, আবার খারাপ মন্তব্য করারও দরকার নাই। আপনার পরামর্শ থাকলে সুন্দর করে কমেন্ট বক্সে লিখবা, অবশ্যই বাম্পার আফা এটা দেখবা, তাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। আর তাইনোর যে আউট অফ কিতাব পেজ আছে, কিতা নামটা? আফরিনস লাইফস্টাইল স্টুডিও। আফরিন লাইফস্টাইল স্টুডিও, ওখানে আমাইলে তাইনটা সপ্তাহ পাইবা পেজ এবং এই টিকটক সহ সপ্তাহ আছে। তো আমরা এবলা বাদ দিলাই, আল্লাহর রহমত বৃষ্টি পড়ের, আমরা আপনারা কলর সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা। আল্লাহ হাফেজ। চাকরি ভাই আমার কথা দিচ্ছি স্যার। হুম।